হয় সকাল 10টার মধ্যে টাকা আমায়ও ফেরত দেবে, নইলে 10টা বেজে 1 মিনিটে নিঃশব্দে এই বাড়ি ছেড়ে ও বেরিয়ে যাবে। এখন আমরা কোথায় খুঁজবো ম্যাডাম মেয়েটাকে? এরকম তো কতজনই আছে, কত রকমভাবে মানুষের সাথে প্রতারণা করে। এখন যদি মেয়েটা মিথ্যে কথা বলে চেকের অপব্যবহার করে তাহলে কি হবে বলুন তো? আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই। আমার বাবা যদি মারা যায় আমি যে একা হয়ে যাব। না না শুভ, ওই মেয়েটা অসৎ নয়। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন ম্যাডাম? আপনি তো ওনাকে আগে কোনোদিন দেখেনওনি। কিন্তু আমি ওর চোখ দেখেছি, ওর বাবার প্রতি ভালোবাসা আমি ওর চোখের জলে দেখেছি। যেই মেয়ে তার বাবাকে এত ভালোবাসে সে কোনোদিন তার বাবার নামে মিথ্যে বলতেই পারে না। আমি জানি না আগের জন্মে আমি কোনো বাবা মেয়েকে আলাদা করেছি কিনা, তাই হয়তো আমি আমার বাবার সঙ্গে থেকেও অনেক দূরে। তাই আমি চাই এই ভালো কাজের মাধ্যমে বাবার ভালোবাসা পেতে, বাবার ভালোবাসার জন্য যেন আমাকে সারা জীবন অপেক্ষাই না করতে হয়। ম্যাডাম মন খারাপ করবেন না, আপনি ভালো কাজ করেছেন, আপনার সাথে ভালোই হবে। আমার সাথে ভালো হোক কি না হোক শুভ, আমি চাই ওর বাবা যেন ভালো হয়ে যায়। তুমি সেই প্রার্থনাই করো। ওই মেয়েটা যদি ওর বাবার ভালোবাসা পায় আমি তাতেই খুশি। শুভ, আমি এখন একটু একা থাকতে চাই প্লিজ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তবে কাল সকাল 10টার আগে 10 লাখ টাকা কিভাবে জোগাড় হবে সেটা নিয়ে তো ভাবতে হবে। হয় সকাল 10টার মধ্যে টাকা আমায়ও ফেরত দেবে, নইলে 10টা বেজে 1 মিনিটে নিঃশব্দে এই বাড়ি ছেড়ে ও বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চেক নাম্বারটা পাঠাচ্ছি, আপনি আমাকে ডিটেলসটা পাঠাবেন। ধন্যবাদ। এই তো কিরে দেরি করলি কেন? কিছু কাজ বাকি ছিল বাবা, সেগুলো কমপ্লিট করে এলাম। তো তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুমবো কিরে, আমি তো কোনো খাইনি। ভাবলাম যে তুই আসবি, দুজনে বাপ ছেলে গল্প করতে করতে খাবো। যা হাত মুখ দে। বাবা আমি তো আজকে খাবো না। খাবি না মানে কি, বাড়ি খেয়ে এসছিস? আরে না, আজকে শুক্রবার তো, আর শুক্রবার করে না আমি একবেলাই খাই। কি বলছিস কি তুই? কবে থেকে তুই শুক্রবার করে একবেলা খাচ্ছিস? হ্যাঁ, এটা তো আমিও জানতাম না। না না, তোর মা তো সপ্তাহে 5 দিন উপোস করে, এখন তুইও উপোস করা শুরু করলি। তা তোরা সবাই মিলে যদি উপোস করিস তাহলে বাড়িতে রান্না বান্নারই তো আর দরকার পড়বে না। এই উপোস করাটার কি খুব দরকার আছে? হ্যাঁ দরকার আছে বাবা, আমার উপোস করা বৃষ্টির জন্য খুব দরকার। আমি বৃষ্টির জন্যই উপোস করা শুরু করেছিলাম, আর তার ফল তো হাতে নাতে পেয়েছি, তোমরা তো জানোই। বৃষ্টি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, বৃষ্টি খুব ভালো রেজাল্ট করেছে, আমাদের সবার নাম উজ্জ্বল করেছে, এই পাড়ার নাম উজ্জ্বল করেছে, নিজের কলেজের নাম উজ্জ্বল করেছে। আর আমি না এখন চাই যে বৃষ্টি আইএএস পরীক্ষায় পাশ করুক, আরো অনেক বড় অফিসার হোক। আর যতক্ষণ না সেটা হচ্ছে আমি উপোস করব, শুক্রবার করে একবারই খাবো। আমার কি মনে হচ্ছে জানিস, বৃষ্টি নিজের জন্য হয়তো এত মন দিয়ে পড়াশোনার কথা ভাবতো না, কিন্তু ও যখন জানতে পারবে তুই ওর জন্য এত ত্যাগ স্বীকার করছিস, ও সত্যি এবার মন দিয়ে পড়াশোনা করবে। কিন্তু এরপরেও যদি ও ফাঁকি মারে। না না বাবা, ফাঁকি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি বৃষ্টিকে আজ থেকে তো চিনি না বাবা, ও ছোট হতে পারে কিন্তু ও নিজের দায়িত্ব ঠিক পালন করবে, তোমরা দেখো। আর বৃষ্টি তো জানে যে আমরা বৃষ্টির পড়াশোনা নিয়ে কতটা ভাবি, আমরা কত চিন্তা করি বৃষ্টির পড়াশোনা নিয়ে। পড়াশোনায় ফাঁকি দেবে বৃষ্টি এমন মেয়ে নয় বাবা। আমি জানি না আমার বোনকে তোমরা ঠিক কতটা বোঝো, কিন্তু আমার বোনের ওপর পূর্ণ বিশ্বাস আছে, ও ঠিক নিজের লক্ষ্যে এগিয়ে যাবে। আচ্ছা ছাড়ো এসব কথা, তুমি এখন গিয়ে খেয়ে নাও আর খেয়ে ঘুমিয়ে পড়ো। তোর জন্য খুব খারাপ লাগছে রে শুভ। তুই তোর বোনের উপরে এত বিশ্বাস করছিস, কিন্তু বৃষ্টি সে তোর বিশ্বাস ভাঙার পথে এগিয়ে যাচ্ছে। তুই যখন পরে সবটা জানতে পারবি, নিজেকে সামলাতে পারবি তো বাবা? কি গো, তুমি আবার কোন জগতে চলে গেলে? চলো রাতের খাবারটা খেতে বসি নাকি? চলো তোমাকে খেতে দিয়ে দিই। আমি খাবো না গো। খাবে না বলে মানে ছেলে খাবে না বলে মাও খাবে না? এটা আবার কিরকম কথা মা? তুমি যাও গিয়ে খেয়ে নাও। কেন রে?
তুই বোনের জন্য একবেলা উপোস রাখতে পারিস, আর আমি ছেলের স্বপ্ন পূরণের জন্য উপোস রাখতে পারি না? আমিও এবার প্রত্যেক শুক্রবার একবেলা করে খাবো। না না, তাহলে আর কি, তোমরা দুজনেই যখন উপোস করবে আমার আর খেয়ে লাভ কি? আমি উপবাসে চলে যাই। না না, শোন, একের চেয়ে দুই বড়, দুইয়ের চেয়ে তিন। এখন আমরা যদি তিনজন মিলে উপোস করি তাহলে সুখবরটা 3 গুণ হয়ে ফিরবে। হ্যাঁ, আর একটা জিনিস হবে জানো তো, আমার মুদির খরচটা কিন্তু কমে যাবে। তুমিও না সত্যি বাবা, কি যে বলো। হ্যালো, হ্যাঁ প্লিজ একটু দেখুন ওই চেকের অ্যামাউন্টটা কোন অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। হ্যাঁ আমাকে একটু ডিটেলসটাও পাঠাবেন। হ্যাঁ, না না কাউকে কিছু জানানোর দরকার নেই, এটা অফ দ্য রেকর্ড রাখবেন। হ্যাঁ অ্যাড্রেসটাও একটু পাঠান। থ্যাংক ইউ। হয় সকাল 10টার মধ্যে টাকা আমায়ও ফেরত দেবে, নইলে 10টা বেজে 1 মিনিটে নিঃশব্দে এই বাড়ি ছেড়ে ও বেরিয়ে যাবে। দিদিয়া, এই দিদি, গয়নাগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন? এই গয়নাগুলো আমি বিক্রি করে দেবো পিকু। গয়না বিক্রি করবি? হ্যাঁ পিকু, এছাড়া আর আমার কোনো উপায় নেই। এই গয়নাগুলো আমার, এই গয়নাগুলো বিক্রি করে আমি 10 লাখ টাকা পাবো, আর সেই টাকাটা আমি কালকে বাবার হাতে তুলে দেবো। দিয়া, তোর মাথাটা একদম গেছে। তুই গয়না বিক্রি করবি? কাল যদি কেউ তোকে জিজ্ঞেস করে গয়নাগুলো কোথায় গেল, তখন তুই কি বলবি? বিক্রি করে দিয়েছিস। মানে তুই যে চুরি করেছিস সবাই শিওর হয়ে যাচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে যে তুই চোর। তাহলে আমি কি করব বলতো পিকু? আমি তো এটাকেই একমাত্র উপায় ভেবে বসে আছি। তুই তো শুনলি পিসিমণি কি বললো, বলেছে আমি নাকি চুরি করেছি, আমি চোর। কাল যদি আমি টাকাটা না দিতে পারি তাহলে তো বাবা পিসিমণির কথাটাই সত্যি মেনে নেবে। পিকু, কাল বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাই, বল? না না, আমারও তো সাহস নেই, আর সাহস থাকলেও আমি বাবাকে ছেড়ে যেতে চাই না। বাবাকে ছাড়া আমি এক হাঁটতেই পারবো না। এসব কথা কেন বলছিস তুই শাওন? দেখো না মা, দিদি কিরকম টেনশন করে যাচ্ছে। হ্যাঁ, সে তো আমি ওর চোখ মুখের অবস্থা দেখে পরিষ্কার বুঝতে পারছি। শাওন, শুধু আমার একটা ভুলের জন্য আজ তোকে এত বড় একটা অপবাদ সহ্য করতে হচ্ছে। আমি যদি তক্ষুনি তোকে টাকাটা দিয়ে দিতাম তাহলে শাওন বিষয়টা এত দূর অব্দি গড়াতোই না। আচ্ছা শাওন, তুই তো আমাকে সব কথা শেয়ার করিস, এই কথাটা বললি না কেন? কি দরকার ছিল চেকটা নেওয়ার এভাবে? কাকিমা, আমার যে টাকাটা তখনই দরকার ছিল, আমি তখন কি করব, কাকে বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। কাকিমা বিশ্বাস করো, আমি চুরি করার উদ্দেশ্যে টাকাটা নিইনি।